আজকে রমজান, 16 রমজান। আগামীকাল হবে ইনশাআল্লাহ 17 রমজান, ঐতিহাসিক বদর দিবস। বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল 2য় হিজরিতে 17 রমজান। ফরকান, আল্লাহ কোরআন শরীফে বলেছেন সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয়ের দিন ছিল সেটা। হক আর নাহকের দিন, পার্থক্য করার দিন, বদরের দিন। আল্লাহ ডাইরেক্টলি সহযোগিতা করেছেন আসমানে ফেরেশতা পাঠিয়ে। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলতেছেন নিশ্চয় নিশ্চয় নাসারাকুমুল্লাহু বিবদরিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন, মদদ করেছেন। ওয়া আনতুম আযিল্লা, দুর্বল অবস্থায়, মুসলমান দুর্বল অবস্থায় আল্লাহ সহযোগিতা করেছিলেন। আসমানের ফেরেশতা পাঠিয়ে আল্লাহ ডাইরেক্টলি সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বদরের ময়দানে কাফেররা, কুফার মুশরিকরা 1000 সৈন্য নিয়ে মুসলমানদেরকে মদিনার 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে মুসলমানদেরকে সমূলে নষ্ট করার জন্য, বিনাশ করার জন্য, ধ্বংস করার জন্য, আল্লাহ রসুলকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য বদরের মাঠে উপস্থিত হয়েছিল 1000 সৈন্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা 1000 হলে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ নাসারাকুমুল্লাহ, আমি আল্লাহ সাহায্য করলে 1000-এর সামনে আপনারা কম হলেও আল্লাহ ডাইরেক্টলি আসমান থেকে মদদ করেছেন, সাহায্য করেছেন। ইয়ারাউনাহুম মিসলাইহিম, ইয়ারাউনাহুম মিসলাইহিম, তার মানে কাফেররা মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। কাফেররা মুসলমানদেরকে 313 জন মনে হয় নাই, ইয়ারাউনাহুম মিসলাইহিম তাদের মতো মনে হয়েছে। অর্থাৎ 1000 মুসলমান 313 জনকে 1000 মনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1000 আসমানি ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। এক আয়াতে বলতেছেন 1000, আর এক আয়াতে বলতেছেন সালাসা আলাফিন, 3000 ফেরেশতা। এক আয়াতে বলতেছেন 1000 ফেরেশতা, আর এক আয়াতে বলতেছেন 3000 ফেরেশতা বদরের মাঠে আল্লাহ প্রেরণ করেছেন মুসলমানদেরকে সাহায্য করার জন্য। কালো কালো পাগড়ি পরে সবাই এসেছে বদরের মাঠে। ফেরেশতারা আল্লাহ নবীকে সাহায্য করার জন্য, মদদ করার জন্য, তাইদ করার জন্য। মুসলমানরা এত দুর্বল ছিল, 1000 কাফের সৈন্যের সামনে 5-6টা 7টা ঘোড়া, কয়েকটা উট, কয়েকটা তলোয়ার, বাঁকাচোরা তলোয়ার, বিশাল একটা সৈন্য বাহিনীর সামনে অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে টিকানোর কোনো সম্ভব নয়। আমার নবী বদরের মাঠে আল্লাহর দরবারে তুলে দিয়েছেন, আল্লাহ আজকে যদি তুমি সাহায্য না করো, দিন ধর্ম প্রচার করার জন্য দায়িত্ব দিয়েছ, তুমি আমাকে দিয়েছ, আল্লাহ যদি বদরের মাঠে তুমি আমাকে সাহায্য না করো, তোমার ধর্ম তুমি চাইলে দফন হয়ে যাবে, তুমি চাইলে বিজয় হবে, সব তোমার হাতে। আল্লাহ তুমি চাইলে তুমি আমাকে মদদ করতে পারো, সাহায্য করতে পারো, দিন ধর্মকে মদদ করতে পারো। যদি আজকে বদরের মাঠে মুসলমান যদি পরাজয় হয়, শহীদ হয়ে যায়, আল্লাহ তোমার দিন ধর্ম, তোমাকে ডাকার কোনো মানুষ জমিনের মধ্যে থাকবে না। তুমি যদি সেটা চাও সেটা হবে, আর যদি তুমি সাহায্য করতে চাও তুমি সাহায্য হবে। মুসলমান সংখ্যা দিয়ে, শক্তি দিয়ে জয়লাভ নয়, কি দিয়ে রয়েছে? আল্লাহর সাহায্য। সংখ্যা দিয়ে মুসলমান কোনো সময় জয়লাভ হয় না। হুনাইনের যুদ্ধে মুসলমান সংখ্যা বেশি ছিল, কিন্তু মুসলমান পরাজয় হয়েছে। তাহলে মুসলমান কার সাহায্য জয় হয়? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে জয় হয়। মক্কার বদর 80 মাইল দূরে মদিনা শরীফ থেকে কাফেররা আসতে আল্লাহ রসুলকে মদিনাতে আশ্রয় দিছে, মদিনা নামক রাষ্ট্র গঠন করছে। ইহুদি নাসারাদের সাথে মিলে একটা রাষ্ট্র গঠন করেছে। কাফেরদের উদ্দেশ্য ছিল মক্কা থেকে তারাইছি মদিনায় গিয়ে আশ্রয় পেয়েছে, মদিনা নামক রাষ্ট্র গঠন করেছে। এখন যদি ধ্বংস করে না দিই, তাহলে শক্তি সঞ্চয় করে আরো বৃহৎ আকারে
শক্তিশালী হবে, সমূলে বিনাশ করে দেওয়ার জন্য বদরের মাঠে এসেছে আল্লাহ রসুলকে সমূলে নষ্ট করে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের। মদিনার ৮০ মাইল দক্ষিণে বদর নামক প্রান্তরে যখন তারা আসছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের পক্ষে দিয়েছে। মুসলমানরা উঁচু জায়গায় ছিল, কাফেররা ছিল নিচু জায়গায়। আল্লাহ নবী যখন দোয়া করেছে, সাথে সাথে বৃষ্টি আসছে, জব বৃষ্টি। বৃষ্টি হলো আল্লাহর রহমত। যখন বৃষ্টি আসলো, আল্লাহ নবী ছিলেন, সাহাবায়ে কেরাম একটু উঁচু জায়গায় ছিল, কাফেররা নিচে জায়গায় ছিল। তারা নিচে এত বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির কারণে কাফেরদের মাটি কাদা হয়ে গেছে, ফুট হয়ে গেছে, কাদা হয়ে গেছে। আর আমার নবী শুকনো জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম, কাফেরের বড় বড় লিডার আবু জেহেল, উতবা, বড় বড় কাফেরদের বড় বড় লিডার এই যুদ্ধে কতল হয়েছে। আবু জেহেলকে কতল করেছে দুইটা ছোট ছোট শিশু, মাআজ এবং মুআজ, দুইজন শিশু, যাদেরকে আল্লাহর নবী বদরে নেয় নাই। তারপরে তারা বদরে চলে গেছিল আল্লাহর নবীকে না বলে। ইমানদার মানুষেরা, যখন যুদ্ধ হচ্ছিল, ওই দুইটা ভাই কিশোর, ছোট ছোট কিশোর, তারা জিজ্ঞেস করতেছে আবু জেহেল কোনটা যুদ্ধের মাঠে। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছে। সাহাবায়ে কেরাম দেখাই দিয়ে এটা হলো আবু জেহেল। এই দুই ভাই দুই দিক থেকে দুই তলোয়ার নিয়ে আবু জেহেলের শরীরে ঢুকাই দিয়েছিল। আবু জেহেলের মাথা সাহাবী হাডিয়ে আল্লাহ নবীর ঘোরা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। এইরকম যুদ্ধ, বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। যারা এই যুদ্ধে শরীক হয়েছে, ৭০ জন কতল হয়েছে বদরের যুদ্ধে, ৭০ জন বন্দী হয়েছে কাফেরদের মধ্যে। আর মুসলমান শাহাদাত বরণ করেছে ১৪ জন। একটা গর্ত ছিল, গর্তের মধ্যে কাফের সব লাশগুলো ফেলে মাটি চাপা দেওয়া হয়েছে। আবু জেহেলকে সব বাসাইবাগুলো সকলে বড় বড় কাফেরদের লাশগুলো একটা কূপের মধ্যে ফেলে মাটি চাপা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে তাদের সম্পর্কে বলতেছেন, এ মালুমা সে তুমি আর কেউ বেলার নাম বলে, যারা বদরে 313 জন সাহাবী যারা বদর যুদ্ধে শরীক হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, এ মালুমা সে তুমি যেমন ইচ্ছা তেমন করো, তোমাদের জন্য এখতিয়ার আছে। নামাজ পড়লি পড়ো, না পড়লি না পড়ো, রোজা রাখলি রাখো, না রাখলি না রাখো, সৈয়দ মানিলি মানো, না মানিলি না মানো, খারাপ বের করে। বদরি সাহাবি, এ মালু মা সে তুমি, এ মালু মা সে। আল্লাহ তারও এত খুশি। আচ্ছা, যেন মনে হয় মৃত্যু হয়ে যে বুঝছি নাই, তারা মনের খবর আল্লাহ জানে কিনা। অন্তরের পরীক্ষা তো আল্লাহ লেভেলি। বদরের মাঠতে এত বড় পরীক্ষা আর কিছু আছে না। মোনাফেক ছিল না বদরে, উহুদে ছিল মোনাফেক, বদরের মাঠে মোনাফেক ছিল না। কেন ছিল না? মোনাফেক তাকে সবল অবস্থায়, সুখের দিনে, দুঃখের দিনত মোনাফেক না তাই, সুবিধাবাদী না তাই, দুঃখের দিনত তাই না। অত টিয়া পয়সা তাইলে আমার সুবিধাবাদী হলো, অনল্য বেরিব, বিপদের টাইমের মধ্যে অনল্য সুবিধাবাদী লাগবে না, আসতো না। বদরের যুদ্ধে মোনাফেক ছিল না। 313 জন পিওর সাহাবা, যাদেরকে আল্লাহ সার্টিফাই করেছেন, হে মালুমা সে তোমরা যেমন ইচ্ছে তেমন করবে, তোমাদের ব্যাপার আল্লাহ এখতিয়ার দিয়েছেন। হে মালুমা সে যেমন খুশি তেমন করবে। এক সাহাবী, বুখারী শরীফে আছে লম্বা হাদিস, হযরত হাতিব ইবনে আবি বুলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মক্কাতে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন, সাহাবায়ে কেরামদের সাথে বৈঠক করেছেন। হাতিব ইবনে আবি বুলতা একটা চিঠি লিখে কাফেরদের কাছে এটা ফাঁস করে দিয়েছে। নাম কি? হাতিব ইবনে আবি বুলতা রাদিয়াল্লাহু তাআলা। হাতিব ইবনে আবি বুলতা রাদিয়াল্লাহু তাআলা। এখন জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে জানাই দিয়েছে এটা। আল্লাহর নবী হযরত হাতিব ইবনে আবি বুলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মক্কাতে অভিযান পরিচালনা করবেন সিদ্ধান্ত নিয়েছেন সাহাবায়ে কেরামদের সাথে। হযরত হাতিব ইবনে আবি বুলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখছে কাফেরদের কাছে।
মিন হাতিব ইবনে আবি বলতা ইলা কুফার মক্কা, এরকম করে লিখছে। হাতিব ইবনে আবি বলতা হতে কাফেরে মক্কা, মক্কার কাফেরদেরকে জানানো যাচ্ছে যে বসিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে সৈন্য পাঠাবে, অভিযান পরিচালনা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো দুইজন সাহাবাকে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, এই তোমরা তিনজন গিয়ে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে দেখবে একটা মহিলার মধ্যে একটা সিটি আছে, যে সিটির মধ্যে আমার মক্কা অভিযান করা, মক্কার মধ্যে আক্রমণ করা, মক্কার মধ্যে সৈন্য প্রেরণ করা যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত ফাঁস করে দেওয়া হয়েছে। একটা সিটি ওই জায়গার মধ্যে অমুক নামক জায়গা, ওই জায়গার মধ্যে একটা মহিলা আছে, মহিলার মধ্যে একটা সিটি আছে। সুবহানাল্লাহ। হযরত আলী সহ আরো দুইজন সাহাবীকে পাঠায়, তারা গিয়ে নির্দিষ্ট জায়গায় মেয়েটাকে পেয়েছে। অনেকক্ষণ মেয়েটার সাথে তর্কাতর্কি করছে, মেয়েটা সিটি দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মহিলা তোমার মধ্যে একটা সিটি আছে, আমার নবী বলেছেন এটা তুমি যত কিছু বলো না কেন, সিটিটা না দেওয়া পর্যন্ত তোমাকে ছাড়া হবে না, সিটি তোমাকে দিতেই হবে। দেখাতে বাঁচিতে আর মাথা জুড়ো করলে জুড়োর ভিতরে সিটি গেল ভাই, বলো জুড়ো নেওয়া শুনলো, জুড়ো নেওয়া দেন হবা মিন অপা আছে, হ্যাঁ আদিস শরীফ আছে। জুড়ে দেখে সিটিটা খুললো, সিটি খুলে দেখতেছে সিটিটা ফাটাইছে আল্লাহর নবীর বড় জলিল কদর সাহাবা হযরত হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাটাইছে কাফেরদের কাছে। আল্লাহর নবীকে এসে যখন সিটিটা দিছে, হযরত ওমর তলোয়ার সাথে সাথে বের করে দিছে, তলোয়ার বের করে কাটতে যাচ্ছে কাকে? হাতিব ইবনে আবি বলতা। হে হাতিব ইবনে আবি বলতা, তুমি আল্লাহ আমার নবীর গোপনীয় কথা কাফেরদের কাছে ফাঁস করে দিয়েছো, আমার নবীর গোপনীয় বেদ কাফেরদের কাছে সিটি লেগে ফাঁস করে দিয়েছো। তোমাকে আমি তলোয়ার দিয়ে কেটে ফেলবো, আল্লাহর নবীর সামনে তলোয়ার দিয়ে মারার জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, ওমর, লম্বা ঘটনা, ওমর একটু অপেক্ষা করো, ওমর একটু অপেক্ষা করো। তুমি কি জানো না ওমর, হাতিব ইবনে আবি বলতা বদরের ময়দানে যুদ্ধ করেছে, জিহাদ করেছে 313 জনের মধ্যে একজন, যার বেলায় আল্লাহ কোরআনে বলেছেন, হে মালুমা সে মনে যেমন ইচ্ছা তেমন করো, মনে যেমন ইচ্ছা তেমন করার এখতিয়ার আছে, অনুমতি আছে। সিটি ফাটাইছে, এটা অনুমতি আছে, এখতিয়ার আছে। আল্লাহ যার বেলায় বলেছেন হে মালুমা সে যাদের বেলায় বলেছেন তোমরা যেমন ইচ্ছা তেমন করো, তোমাদের কোনো আমলের দোষ ধরা যাবে না। ওমর, তুমি কি জানো না এটা কোরআন? আল্লাহ বলেছেন হে মালুমা সে তুমি কিভাবে হাতিব ইবনে আবি বলতাকে কাটতে যাচ্ছ তলোয়ার দিয়ে? আল্লাহ নবী বলতেছেন, হাতিব এদিকে আসো, বলো ঘটনা কি? সওয়া নবী কেন রহমতুল লিল আলামিন। ঘটনা হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক নই, আমি শুধু একটা কারণে সিটিটা প্রেরণ করেছি মক্কার কাফেরদের কাছে। মক্কার মধ্যে প্রত্যেকের আত্মীয় স্বজন কিছু না কিছু আছে, পরিবারকে দেখাশোনা করার জন্য। আমার পরিবার, আমার বউ বাচ্চাকে দেখাশোনা করার কেউ নাই মক্কার মধ্যে। কাফেরদের কাছে একটু সিম্পিতি পাওয়ার জন্য আমি এই সিটিটা লিখেছি, মুনাফিকি করি নেই। তারা যেন আমার বউ বাচ্চাকে রক্ষা করে, হেফাজত করে, বউ বাচ্চার মহব্বতে করে করেছি। আপনার সাথে দুশ্মনী করি নেই, মুসলমানদের সাথে দুশ্মনী করি নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, ওমর দেখিও না ইয়া হাতিব কি হই, হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা। এইরকম একটা যুদ্ধ 313 জন সাহাবী নাম করিয়ে দোয়া করিলি, দোয়া কবুল। সাহাবীর নাম প্রত্যেকজনের নাম একখান 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 করি আল্লাহ নাম করে আল্লাহ জিয়ে চাইবেন এই রোজার দিন। আল্লাহ বদরি সাহাবী এই অমুক 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 313 জন, কয়জন? 313 জনের নাম ভরি আল্লাহ দোয়া করেন, দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবু দোয়া কবুল, নবু দোয়া। ইবনে মাজাহ শরীফ, হাদিস শরীফ, হাদিসের সনদ আছে, হাদিসের সনদ ইবনে মাজাহ সনদ বর্ণনা করার পরে হযরতে ইমাম ইবনে মাজাহ বলতেছেন, এই সনদে যাদের নাম বলা হয়েছে এই নামগুলো পরে কোনো মানুষকে যদি জিনে বুঝে পাই, এই নাম পরে গায়ে কিন্তু ফু দিলে ভালো হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ।
ইবনে মাজাহ শরীফের হাদিস সনদ, যদি ইবনে মাজাহ শরীফের হাদিসের সনদ রাবীদের নাম করে মানুষকে জিনে আসরে ফাইলে ভালো হয়, বদরি সাহাবীদের নাম পড়ে দোয়া করলে দোয়া কি হবে? কবুল হবে। এইরকম একটা দিন আগামীকাল সবাই রমজান, সংক্ষিপ্ত আকারে বললাম, লম্বা লম্বা অনেক ঘটনা আছে বদরের দিবসের, বদরের ফজিলতের উপর। কোরআন শরীফে 7-8টা আয়াত আছে শুধু বদরের বর্ণনা। হাদিস তো অহরহ আছে, বুখারী শরীফে আছে, সিয়াসিত্তার হাদিসে আছে, বদরের বর্ণনা লম্বা ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রেরণায় আমাদেরকে ঈমানী চেতনায় আমাদেরকে উদ্ভাসিত হওয়ার, উজ্জীবিত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিশ্বটা এখন, সারা দুনিয়াটা এখন হচ্ছে আগ্রাসী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, ওরা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, করে ফেলছে। যারা তাদেরকে ভাড়া নেয় তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। মিডিল ইস্ট, আরব দেশগুলো সবগুলো ওদের কবজায়, কন্ট্রোল। আরবি হলো বলে আতর ব্যবহার করতে 10 লক্ষ টাকা, বাংলাদেশের ফ্রান্স হচ্ছে যে এর আতর ব্যবহার করে, কিন্তু তারা তেলে নিতে চলি না, এরকম টেকনোলজি, বিজ্ঞানী নেই, শিক্ষিত নেই, জ্ঞানী নেই। তারা সবসময় আছে ভোগ বিলাসিতা আর ইহুদি নাসারাদের লেজুর ভিত্তি। মিডিল ইউরোপ কান্ট্রিতে গিয়ে ভোগ বিলাস আর টাকা পয়সা দিয়ে মস্তি ফুর্তি এগুলোতে আছে। আর ইরানিরা কম খাই, এরা কম ব্যবহার করি, এরা বোমা বানায়, হয় না? বোমা বানানি আত্মরক্ষার লাই সাহাবায়ে কেরাম হলো তলোয়ার নওয়াজিন। হযরত শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া 100 বছর আগে, প্রায় 700 বছর আগে হযরত শাহজালাল ইয়েমেনি এসিতে তলোয়ার চালাইছি না, এটা এসি রাব তলোয়ার ইয়ে নাই বড়ে তো লাগাইল পারি কি এরা কম করে আর নানি দুর্বল মানুষেরই। হযরত শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বড়ে তো আগুনের জন্য শক্তিশালী মানুষ করে বড়ে তো লাগেন তলোয়ার ইয়ে। হযরত শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেশে কেন আসতেন? একটা ঘটনা, শুধু একটা কারণ আসছে। সৈয়দ বুরহানুদ্দিন ওর সন্তানের আকিকা করার জন্য গরু জবাই করছে। সৈয়দ বুরহানুদ্দিনের সন্তান নাম হলো গোলজার আহমদ। শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনে খবর পেয়েছে সৈয়দ বুরহানুদ্দিনের হাত কেটে দিয়েছে গরু জবাই করার কারণে। সন্তানের আকিকা করার সময় গরু জবে করেছে রাজা গৌর গোবিন্দ। সৈয়দ বুরহানুদ্দিনের কি কেটে দিছে? হাত কেটে দিছে, শিশু সন্তানকে হত্যা করেছে। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার বদলা নেওয়ার জন্য হযরত শাহজালাল ইয়েমেনি এখানে চলে আসছে, ইয়েমেন থেকে সিলেট ঘুরতে আসছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুসলমান আসিল দি উন্নয় নব মুসলমান, হ্যাঁ? দাও সে হামজা সে বীর ওলি, দাও সে ওমর হারুন আল রশিদ, দাও সে সালাউদ্দিন আবার, পাপ দুনিয়াতে চলো জেহাদ, তৌফিক দাও খোদা ইসলামী মুসলিম যাহা পুনঃ কাবার, দাও সে হারানো সালতানাত। কবি নজরুল্লাহ হাদি, দাও সে হারানো সালতানাত, দাও সেই বাহু সেই দিলাজা, তৌফিক দাও খোদা ইসলামী। আজকে মুসলমান বিলাসিতায় মত্ত। আগের মুসলমানগুলো ভাই ভাইয়ের মধ্যে সম্প্রীতি ছিল, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের দরদ ছিল। এক পৃথিবীর মুসলমান এক প্রান্তের মুসলমানের জন্য আরেক প্রান্তের মুসলমান ছুটে গেছে বিপদে। শাহজালাল ইয়েমেনি ইয়েমেন থেকে সিলেট চলে আসছে শুধু একজনের হত্যার বদলা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর বর্তমান বিশ্বের মুসলমানগুলো মুসলমানের বিরুদ্ধে মুসলমান ব্যবহার করছে, মুসলমানকে মারার জন্য মুসলমানের জায়গায় দিচ্ছে। এরকম হয় না? নয়, যা হোক, হয়তো ইরানিয়াও সিএ এরকম না হয় সিএ। আচ্ছা সিএ দে মারতে না ইসরায়েলি মুসলমান দেয় মারতে না সিএ দে মারতে? তারা কি সিএ চিনে না?
প্রত্যেক রাষ্ট্রকে হাতের কবজায় নিয়ে এসেছে, আতর মুডুল লইছি ইবের আনি নেওয়া পারে দেয় ইরাকে সাদ্দাম মুসলমান নেওয়া পারে, সাদ্দাম মুসলমানের মারবিনি লিবিয়ার গাদ্দা ফিরে নেওয়া পারে আতর মুডু দানি। এখন ইরানরে কবজা করে ছোটো ছোটো বল ও 100 জনের কাছাকাছি স্কুলত বোম মারিয়ে মারিবিনি। সারা পৃথিবীর কোনো মানবতা জাতিসংঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের বই হয়েছিলেন। রাশিয়া সিটি আসলে বই ন রাশিয়া গিয়ে রবীন্দ্রনাথ এটা সিটি লিখি হতাই রাশিয়া যাই রাশিয়া বাঙিবার আগে। এখন তো রাশিয়া বাঙি টুরো নই না, টুরো হইবার আগে রাশিয়া যাই ও সিটি ফাটে কিন্তু সিটি ইন ওরে সংকলন করে বই নাম হচ্ছে রাশিয়ার সিটি। এটা কেন হতা লিখি হয়তো জাতিসংঘ মানে সুশিক্ষিত দস্যুর দল, সুশিক্ষিত দস্যু মানে দেখাই দেরি। জাতিসংঘ তখনও আসলে মানুষের অধিকারের সঙ্গ ন হলো যে ওই আমেরিকা সাম্রাজ্যবাদী হল ইতারার পদলেখনকারী, অর্থাৎ ইতারার শক্তি সঞ্চয় দিয়ে গড়ানোর এই এতালে তৈরি। মুসলমানদের মুসলিম জাতিসংঘ গঠন করুন দরকার নব, মুসলমান তো মুসলিম জাতিসংঘ গঠন করুন। আচ্ছা যা হোক, বদরি চেতনা মুসলমানদের ভিতরে, এই রমজানের ভিতরে মুসলমানদের সাথে মক্কার কাফেররা যে আচরণ করেছে, ইরানের সাথে ইহুদি নাসারারা একই আচরণ। এখন ইরানে জিয়ান করেন, ইয়ান কি করেন? ইরানে কি অন্যায় করেন না নিয়ে করেন? ইরানে করতে আত্মরক্ষা কি বলতে জেহাদ 2 রকমের আছে। জেহাদ একদামি, জেহাদ দেফাই, 2 রকম জেহাদ আছে। জেহাদ একদামি মানে আগে দায়ের মারণ, এবার হচ্ছে একদামি। খাইবারের মধ্যে আল্লাহ রসুলে হযরত আলীর পাঠাই খাইবারের কিল্লা ফাতে করি ফেলে। এবার জেহাদ একদামি হয়। একদামি মানে অগ্রগামী, আগে ফাটানো। তাও কারণ আছে, খাইবারের কিল্লার ভিতরে সৌদি আরব আছে খাইবার, এটা খাইবার প্রদেশ। ইহুদিরা বসে বসে ডাকাতি করতো, হাইজেক করতো, চুরি ডাকাতি করতো। মতে কাফেলা গেলে ওখানে হাইজেক করে মানুষদের মাল সম্পদ কেড়ে নিত। ঘটনা 1টা 2টা 3টা 4টা এইভাবে আল্লাহ নবীর কাছে যখন এই ঘটনাগুলো যাচ্ছে, আল্লাহ নবী হযরত আলীকে যুদ্ধের জান্ডা তুলে দিছে, যাও গিয়ে খাইবার বিজয় করো। এটা হচ্ছে জেহাদে একদামি। জেহাদে একদামি মানে আগে ভাগে মারণ, মারণ ফরজ হয়ে যায়, আগে মারণ ফরজ হয়ে যায়। আর বদরের যুদ্ধ ছিল জেহাদে দেফাই। দেফাই মানে রক্ষণাত্মক, বলে আক্রমণাত্মক। অর্থাৎ খাইবারের যুদ্ধ ছিল আক্রমণাত্মক, বদরের যুদ্ধ ছিল রক্ষণাত্মক। জেহাদে দেফাই বলে এটাকে, রক্ষণাত্মক। ইরানের বর্তমান ভূমিকা হচ্ছে দেফাই, একদামি ন দেফাই, অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্য। আর কোনো উপায় নেই, আগে ভাগে মারে নেই, আগে তাকে মারছে, যতক্ষণ তাকে মারছে ততক্ষণ তিনি মারেনি। এখানে শিয়া সুন্নির কোনো বিষয় নয়, শিয়া সুন্নির কোনো বিষয় নয়। 1000 হাজার নিরীহ মানুষ, শিশু, মুসলমান হয়তো ইরানে সৌদি আরবত মারে, ইরানে কাতারত মারে, ইরানে মিডিল ইস্ট মারে, মুসলমানেরও মারার নেওয়া। এটা গাঁটিকে জিতে গাঁটি বেড়া মারার দেয় না, ঠিক না? মুসলমানের তাকাত মারেন না, না মারেন। যেখানে যেখানে ওদের ঘাঁটি আছে, এই ঘাঁটিতে বসে বসে রাডার বসাইয়ে সারা এই মুসলমানের বিভিন্ন জায়গায় গোয়েন্দাগিরি করে আক্রমণ করে মুসলমানদেরকে মারতেছে। এই ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য ইরান এগুলো করতেছে। তো সুতরাং মুসলমানদেরকে মারতেছে। এখন অবস্থা বাংলাদেশের, সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল হয়ে গেছে। তেল বন্ধ, বাংলাদেশের অবস্থা, বিশ্বের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। কারণ তেলের উপর গোড়া বিশ্বের অর্থনীতি, ঠিক না? আচ্ছা যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানিত্ব, ইমানের স্পিরিচুয়াল পাওয়ার এগুলো ধারণ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আপনারা আমিন বলেন। ফেরকা ফেরকি, এই একজনের মুসলমানের বিপদে আরেকজন মুসলমান সাহায্য সহযোগিতা না করে, দোয়াও যদি না করে,
যদি নিজের ভিতরে অনুভূতিও না থাকে তাহলে কীরকম মুসলমান? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একজনা প্রশ্ন করে তুই শিয়াল কাফের না মুসলমান? আর সবসময় সব ফতোয়া না চলে, অবস্থা বুঝি ফতোয়া। এই সময় এই ফতোয়া না চলে, চলবে না চলে। যা সম্বন্ধে ফতোয়া ইন্ডিয়ানোর কোনো প্রশ্ন ন। ফতোয়া দিয়ে রে মজলুমের বিপক্ষে দেন, ফতোয়া দিয়ে রে মজলুমের বিপক্ষে দেয়, জালেমের পক্ষে দেন, তাহলে তার ফতোয়া হার পক্ষে? মজলুমের পক্ষে না জালেমের পক্ষে? জালেমের পক্ষে। এতে হতাহত হিসাব আছে। যা হোক, 17 রমজান আগামীকাল আমাদেরকে প্রত্যেককে বদরের সাহাবীদের ফাতিহা খানি আল্লি করে করে ফাতিহা করিবেন। আর জীবনমেজি বদরি সাহাবী হলো ত্যাগ দিন শুক্রান যাবে না তাই জন্য এতাল্লে বদরি সাহাবী হলো তারা স্মরণ করিবেন, দোয়া করিবেন, ফাতিহা খানি করিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।